এখন অনেকে নিজেকে বুজুর্গ দাবি করে আর বলে যে আমি কোনো রাজনীতি পছন্দ করি না, নিজে রাজনীতি করি না, রাজনীতি পছন্দও করি না, এমন কয় কি কয় না? তাহলে তা আপনি কোন তরিকায় আছেন? আপনি কি আল্লাহ রাসূলের তরিকায়, নাকি আপনার নিজস্ব বানানো একটা তরিকা? আল্লাহ রাসূল যে কাজ করেছেন, নিজে যা বাস্তবায়ন করেছেন, আপনি বলছেন আপনি সেটা করেন না, অর্ধেক কাজ করেন আর অর্ধেক ঘৃণা করেন, অপছন্দ করেন। তা আল্লাহ রাসূলের যে পূর্ণাঙ্গ জীবন, আল্লাহ রাসূল যে সমাজ, যে রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে দেখে দিয়ে গেছেন, সেই ব্যাপারে তো আপনার কোনো ফিকির নাই। আল্লাহ রাসূল যদি বলে যে আমি তো পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম রেখে গিয়েছিলাম, তা যদি পরাজিত ছিল, রাষ্ট্রে পরাজিত ছিল, সমাজে পরাজিত ছিল, অর্থনীতিতে পরাজিত ছিল, ব্যবসা বাণিজ্যে পরাজিত ছিল, পরিবারে সমাজে পরাজিত ছিল, সেটা বিজয়ের জন্য কি করেছ? তারা কি জবাব দিতে পারবে? তাহলে দিন হলো আল্লাহ রাসূলের, আল্লাহ রাসূল তার 23 বছরের নবুয়তি জিন্দেগিতে যা করেছেন, এটা টোটালটা, পূর্ণাঙ্গটা হলো দিন। আর সেই আল্লাহ রাসূলের রেখে যাওয়া পূর্ণাঙ্গ দ্বীনের তালিম দিয়ে যাচ্ছেন, শিক্ষা দিয়ে যাচ্ছেন, সেই দ্বীনের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন আমাদের শায়েখ পীর সাহেব চরমনাই। তো এটা নেয়ামতের বিষয় না? আমরা শুকরিয়া জ্ঞাপন করব না? দেখেন, যখন দেশের শাসক শ্রেণী জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, এটা যদি কেউ চুপ করে শুধুমাত্র হজম করে নেয়, কোনো কথা না বলে, তার মধ্যে তো ঈমান থাকার কথা না। কি বলেন? অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছেন এই উম্মতকে যে তোমরা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জাতি হিসাবে তোমাদেরকে নির্বাচিত করা হয়েছে। কেন? তোমরা দুইটা কাজ করো, তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো, বিরত রাখো, প্রতিরোধ গড়ে তুলো, প্রতিবাদ করো। কি ঠিক না? এই দুইটা কাজ, মুমিনের কাজ, ইমানদারের কাজ, মুসলমানের কাজ এবং শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদের কাজ। এই দুইটা কাজে আমাদের করতে হবে। অন্যায়ের প্রতিবাদ যেমন করতে হবে, ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টাও করতে হবে। দেখেন, এই যে এখন আলহামদুলিল্লাহ একটা পরিবেশ আছে। আগে তো আমরা মাহফিল করতে গেলেও অনেক পেরেশান হইতো, হ্যাঁ, দুর্নীতিবাজদের পিছনে ঘুরতে হইতো, মাস্তানদের পিছনে ঘুরতে হইতো, টাউট বাট্টা বাটপাটদের পিছনে ঘুরতে হইতো অনুমতি পাওয়ার জন্য। ঠিক না? কি একটা অবস্থা ছিল, হ্যাঁ? দেখেন দিক, গোটা দেশটাকে তারা জিম্মি করে রেখেছিল। জালেমদের এত জুলুম এত প্রকারের ছিল, সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে উলামায়ে কেরাম এবং ইসলামপন্থী জনতা। তো এখন আমরা যদি সবাই চুপ থাকতাম, এরা কি ক্ষমতা ছাড়তো? আলহামদুলিল্লাহ, এদেরকে, এই জালেমদেরকে বিদায় করার পেছনেও সবচাইতে বড় ভূমিকা পালন করেছে আমাদের শায়েখরা। ঠিক না? কেন এটা করেছে? ওই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়া, এই রাষ্ট্র, এই সমাজ, এখানে যাতে মানুষ ভালো থাকতে পারে, যাতে আমরা দুনিয়ায় ভালো থাকতে পারি, এই জন্য আমাদের ফিকির করতে হবে। যারা জুলুম করে, নির্যাতন করে, দুর্নীতি করে, লুটপাট করে, চাঁদাবাজি করে, এদের চুপ করে বসে থাকলে এই তাদের তৎপরতা কমবে না, কমবে, বরং বাড়তেই থাকবে। এই জন্য একটা সুযোগ এসেছে আমাদের সামনে, আমরা যাতে ভালো মানুষকে ক্ষমতায় নিতে পারি। কারণ আমরা ভেবেছিলাম 5 তারিখ, 5 আগস্ট এমন একটা কাজ হয়েছে
যে যারা আগে লুটপাট করতো তারা মনে হয় দেশ ছেড়ে চলে গেছে, এমন মনে হয় দেশটা ভালো হয়ে যাবে। এখন দেখতেছি অবস্থা, সময় বলব দেন আমার মোবাইলটা তো আসলে কি এই চুরি ডাকাতি বন্ধ হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে, লুটপাট বন্ধ হয়েছে, হয়রানি পেরেশানি বন্ধ হয়েছে? তাইলে বোঝা গেল যে এক গ্রুপ গেছে, আরেক গ্রুপ কিন্তু আছে, কি ঠিক না? এবং এরা আবার ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। কি করেন আপনারা? এখন কি দিবেন যারা এই চাঁদাবাজি করে লুটপাট করে এদেরকে আবার ক্ষমতায় বসায় দিবেন? নাকি আমরা ভালো রাষ্ট্র চাই, ভালো সমাজ চাই, ভালো মানুষ চাই? এই জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। পীর সাহেব চরমনাই তিনি যেমন ভালো নেতা, তার দল ভালো, তার নীতি ভালো, আদর্শ ভালো, তিনি যাকে দিবেন আমরা তার পক্ষে থাকবো তো ইনশাল্লাহ। সর্বশেষ একটা দাওয়াত দেওয়া যায়, যাতে রাষ্ট্রটা ভালো চলে, মানুষ ভালো চলতে পারে, ভালো সরকার বাংলাদেশে আসে, আমরা যেমন রাষ্ট্র চাই এমন যাতে হয়। এই জন্যে এই মাসে 28 তারিখ 28শে জুন পীর সাহেব হুজুর ঢাকায় ডাকছেন মহাসমাবেশ। আপনারা জানেন? যাবেন তো ইনশাল্লাহ? এই গজারে ইউনিয়নে সবাইকে নিয়ে যাবেন, শুধু একা যাইবেন না, কারণ ভালো মানুষ সংখ্যা কিন্তু কম না, খারাপ মানুষ সংখ্যায় কম, আতঙ্ক দেখায়। দেখলেন না ভালো মানুষ ঐক্যবদ্ধ দাওয়া দিছে, কি খারাপ মানুষ দেশ ছেড়ে পালাইছে, ঠিক না? অতএব আমাদের ভালো মানুষদেরকে এখন ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আগামীতে যাতে ভালো মানুষের সরকার আসে, এই জন্য আমাদের চেষ্টা করতে হবে, এবং এই জন্য রাষ্ট্র সংস্কার দরকার। এই জন্য আগামী 28শে জুন আমাদের শাইখ পীর সাহেব চরমনাই ঢাকায় মহাসমাবেশ ডেকেছে। সবাইকে দাওয়াত, সবাই মহাসমাবেশে যাবেন ইনশাআল্লাহ। আমার বাড়ি আপনাদের পাশেই, কালীগঞ্জে, নদীর ওই পারে, তাই না? ইঞ্জিনিয়ার মহসিন সাহেব